যাকে আশ্রয় করে গোবিন্দ যতলীলা পরিবেশন করেছেন যোগমায়াকে আশ্রয় করে, ইনি হলেন অঘটন ঘটন পটিয়সী যোগমায়া পূর্ণমাসী। সেই যোগমায়া পূর্ণমাসী বড়াই বুড়ি অষ্টসখীর সঙ্গে নিয়ে চলে যাচ্ছে যাবতে। কিন্তু যাবতে যাওয়ার আগে বড়িমা একটা কাজ সেরে লক্ষ্মী কাজ মায়ার দ্বারাই 9খানি বাঁশি সৃষ্টি করল। বাঁশিগুলো দেখতে কেমন? কালা কালের বাঁশির মতোই দেখতে, অথচ নকল বাঁশি। এটা বড়িমা ছাড়া কারো চেনার ক্ষমতা নেই। 9খানি বাঁশি কি করলো? 8 জন সখীকে 8খানা দিয়েছে, নিজে 1খানা। এক একটা বাঁশি নিয়ে জটিলা গিয়ে প্রবেশ করছে আর বলছে, জটিলা জটিলা বাড়িতে আছো? ও জটিলা। জটিলা বেরিয়ে এলো। বড়িমা বড় অবসর অসময় আমার ঘরে তাহলে যা শুনলাম তাকে সত্য? কি শুনেছ? তোমাদের বইয়ের সজ্জারণের আগে একটা বাঁশি পড়েছিল। হ্যাঁ বড়িমা ঠিক শুনেছ? কি লজ্জার কথা! ওই কালাচাঁদ সারা নিশে যাপন করে গেল। জটিলা বলে, বড়িমা আমাদের বইয়ের সজ্জারণের একটা বাঁশি পড়েছিল, এটা তোমাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে বাঁশি ব্যাপারে। ও আমাদের বাঁশিগুলোর কথা বলছো? তবে তাই তো এলাম, তাই তো এলাম, তাই তো এলাম, তাই তো এলাম, সত্যি কথা বলবো বলে 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 তাই তো এলাম। আচ্ছা জটিলা, আজকের কথা না, গত রাত্রিতে মধ্যরাত্রিতে মেঘের গর্জনা ছিল, শুনেছিলে? হ্যাঁ গো বড়িমাই, কাল রাত্রিবেলায় কি মেঘের ডাক, কি মেঘের গর্জন! আমার কি মনে হয় জানো জটিলা? কি কাল রাত্রে যে হয়েছিল মেঘের গর্জন, ওটা মেঘ গর্জন নয়, তাহলে হয়েছিল মুরলী বরিশাল। হয়েছিল মেঘের গর্জন, ওটা মেঘ গর্জন নয়, হয়েছিল মুরলী বরিশাল। বৃষ্টি হলে কি হয়? মাঠে ঘাটে পুকুর ঘাটে বৃষ্টির জল জমে যায়। যেমনি বাঁশির বৃষ্টি হয়েছে, মাঠে ঘাটে পুকুর ঘাটে কত বাঁশি। হ্যাঁ, আর বাঁশিগুলো কি সুন্দর দেখতে। আমরা হাতে হাতে একটা করে নিয়ে এলাম। আর আমার কি মনে হয় জানা যেত নাকি, তোমাদের বইয়ের সজ্জার ওটা বাঁশিটা না, ওটা বর্ষণেরই বাঁশি। আরাম থেকে শুনছিল, ছুটে এসে বলে ঘর ছেড়ে ঝগড়া করতে গেছো, তোমাদের কাজ বাজি নেই। দর্শনের বাসি, দর্শনের যদি বাসি হবে, ঘরে ঢুকলো কোন দিক দিয়ে? আমাদের ছাদে ফুটো আছে, ফুটো দিয়ে ঢুকে পড়েছে। যাই বলো, আমি যে বাসিটা পেয়েছি কালাখানে, তোমাদের গুলো দর্শনের। এই কুটিলা এত রেগে যাচ্ছিস কেন? তোর বাসিটা নিয়ে আয় তো। এই আমাদের বাসিগুলোর সঙ্গে যদি মিল হয় তাহলে কিন্তু বিশ্বাস করবো না যেন তোর বাসিটা বর্ষণেরই বাসি। আর যদি মিল না হয় যেন তোর বাসিটা কালাকাঁদের, আমাদের বর্ষণে। এক্ষুনি নিয়ে আসছি। ওই যে শিকারের বাসিটা তোলা ছিল, দেখো দেখো এটা কালাকাঁদের বাসি, তোমাদের বর্ষণে। বড়িমা বলে বাসিটা দেখি রে, নিজের বাসির সঙ্গে মিলিয়ে দেখছে। ললিতা তোর বাসি দে, অভিশাখা, চিত্রা ও চম্পলতা, তোদের বাসিগুলো দে দে, তাড়াতাড়ি দে, এটাই তো সহ্য করে বাবা। 8 জন সখী 8খানা বাসি নিল, নিজের 1খানা এবং আসল বাসি। ওই 10খানা বাসি নিয়ে কি বলছে? এক কবিতা দেখে যা, একই গঠনে একই গঠনে একই গঠনে একই গঠনে এতই আমাদের বাসির মতো, একই গঠন আমাদের বাসির মতো, একই গঠন এতই আমাদের বাসির মতো, একই গঠন এতই আমাদের বাসির মতো, একই গঠন একই গঠন। উকিলা বলে একই গঠন একই বলেন যাই বলো, আমি যে বাসিটা দিলাম কালাচাঁদে, তোমাদের গুলো বর্ষণে। বড়িমা বলে তোর বিশ্বাস হলো না তো, এই যে তোর বাসিটা নেই তো, উকিলাকে একটা নকল বাসি ধরিয়ে দিল। উকিলাতে চেনার ক্ষমতা নেই। ঠিক আছে গো, এই বাসিটাই দিয়েছিলাম, ঠিক আছে ঠিক আছে। ললিতা
তোর বাসি নেই অভিশাখা চিত্রা তোদের বাসিগুলো মেরে তাড়াতাড়ি নে। 8 জন শুধু রাতখানে বাসি ফিরিয়ে দিল, কপিলাকে একটা নকল বাসি ধরিয়ে দিল, বড়াই উড়িকে তো আসল বাসি ধরে রেখে কাজ শেষ। ছলে বলে বাসি উদ্ধার হয়ে গেল। এইবার বড়িমাই বিশাখাকে বলছে, বিশাখা বলে কি বাসিটা তো পেয়ে গেলাম, চল না এখান থেকে চলে যাই। বিশাখা বলে, বড়িমা এত তাড়াতাড়ি চলে যাবো কেন? ওই কপিলার মুখে একটু চোরকালি না মাখালে আমার শান্তি না। কেন তুই কি করবি? বিশাখা বলে, বড়িমা তোমার এমন মায়া, তুমি বাসি সৃষ্টি করতে পারো। আজকে বুঝেছি ওই কপিলার বস্তাঞ্চলে কতগুলো বাসি সৃষ্টি করে দাও তো, তারপরে মজাটা আমি দেখাচ্ছি। বিশাখার কথা মতো ওই যোগমায়া মায়ার দ্বারাই কপিলার বসনের অঞ্চলে এক রাত বাসির সৃষ্টি করে দিলাম। বিশাখা বাসি সৃষ্টি করেছি, এইবার কি করবি কর। এইবার বিশাখা কপিলাকে ডাকছে, কপিলা শোন, কপিলা শোন। বিশাখা কিছু বলবি? আচ্ছা তোদের বইয়ের শয্যার উপরে একটা বাসি পড়েছিল, সারা বৃন্দাবন জেনে গেছি, কিন্তু যে কথাটা আমি জানি, কি জানিস? ওই তোর শয্যার উপরে একটা বাসি পড়েছিল। বিশাখা ঘর ছেড়ে ঝগড়া করতে এসেছিস? আমার শয্যার উপরে বাসি দেখা, বাসিটা কোথায় দেখা? বলে দেখো কিলা বসনে ছাড়া, যেই না কপিলার বসনের অঞ্চলটি ছেড়ে দিল বিশাখা, অমনি ঝড় ঝড় করে এক রাত বাসি পড়ে গেল। কপিলা দিল, শিখি এতগুলো বাসি কোথায় ছিল গো, এ তো গুনে শেষ করা যাবে না, কি লজ্জা, কি লজ্জা। এবার বিশাখা কথা গরম করে বলছে, কপিলা রে, কপিলা তোদের বইয়ের শয্যার উপরে একটা বাসি পড়েছিল, সেখানে একটা কেন সেটা হলো কালাচা। কিন্তু কপিলা এতগুলো যখন বাসি, কত চালে তরে এসেছিল, কত চালে তরে এসেছিল, কত চালে তরে এসেছিল, কত চালে তরে এসেছিল, ওই রাধা রানীর মতো কত চালে এসেছিল, ওই রাধা রানীর মতো কত চালে এসেছিল, ওই রাধা রানীর মতো কত চালে তরে এসেছিল, রাধা রানীর মতো কত চালে এসেছিল। এই অবস্থা দেখে, এই অবস্থা থেকে জটিলা থাকতে পারবে না। ওই কপিলা মা জটিলা কি বলছে? ও কপিলা করলি কিলো, ও কপিলা করলি কিলো, ও কপিলা করলি কিলো, ও কপিলা করলি কিলো, মনে মনে এত ছিল, ও কপিলা করলি কিলো, মনে মনে এত ছিল, ও কপিলা করলি কিলো। এত অপমান কপিলা থাকতে পারে? সোজা ঘরে গিয়ে দরজা ভেজিয়ে আর খিল দিয়ে দিল। কপিলা 7 দিন বাইরে যাবে না, কোন লজ্জায় যাবে? আর রাধারানীকে অসতী বা কলঙ্কিনী আর কোনোদিন বলবে না। এইবার বড়িমাই ললিতাকে বলে, শোন ললিতা, এই রে শ্যামসুন্দরের বাসিটা নে, রাধারানী বড় দুঃখে আছে, তার কাছে যা, এই বাসি তার করে সমর্পণ কর, রাধারানীর হাতে দে, আর তোরা সখীরা চলে যা রাধারানীকে নিয়ে ওই যমুনাপুরী নে। আর আমি যাচ্ছি নন্দালয়ে, শ্যামসুন্দরকে নিয়ে আসছি ওই যমুনাপুরী নে। ওই যমুনাপুরী নে আজকে আমরা যুগল মিলন দর্শন করব। এদিকে সখীগণ সঙ্গে রাধারানী, আর এদিকে শ্যামসুন্দর বড়িমায়ের সঙ্গে আসছে। যেই না যমুনাপুরী নিয়ে এসে গেল, রাধারানী হারানো বাসিকে নিজেই ফিরিয়ে দিচ্ছে। বোধ ভয় পেয়ে গেছিলে, এই নাও বাসি না, হে দে হে নাগর শোনা গে মুরলী ধর, ওরে ওরে শোনা গে মুরলী ধর, আহা নিবেদন করি
গলায় ভালো সাথে আমার গলা ভক্তমন্ডলী মাগো যেই না শ্যামসুন্দর হারানো বাসি ফিরে পেলেন আনন্দে আত্মহারা হয়ে গেল। গোবিন্দ ভেবেছিল বাসি তো পাবো না আর রাধারানীকেও পাবো না, আজকে বাসি ফিরে পেলেন রাধারানীকে পেলেন। আনন্দ চিত্তে গোবিন্দ কি বললেন, ললিতা বিশাখা এই আমার জন্য যে পরিশ্রম করেছো বলো তোমাদের জন্য আমি কি করতে পারি। সখীগণ বলে বধূ ওইভাবে বলতে নেই, তুমি লীলা পুরুষোত্তম গোবিন্দ, আমরা হলাম তোমার চরণের দাসী। আমাদের যদি মনের বাসনা পূর্ণ করতে হয় এই যমুনা কুলিনে একবার যুগলে দাঁড়াও আর প্রাণ ভরে আমরা দর্শন করব। তাই সখীগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য ওই যমুনা কুলিনে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন আর সখীগণ মিলন দর্শন করছেন আর মিলন পদাবলী গাইতে শুরু করলো। ভক্তমন্ডলী মাগো এই মিলন গাইতে গাইতে আমিও আজের মতো বিদায় নেব। সখীগণ কি বলছে, দেখ যেমন রাধা তেমন শ্যাম, যেমন শ্যাম তেমন রাধা। আগে দোহ মুখ সুন্দর বলো বলো কি দিব